আসসালামু আলাইকুম। তো আমরা গত পর্বে এই পেজটিতে ছিলাম। এই পেজটিতে আমরা একটা ভার্চুয়াল ইনভেন্টরি তৈরি করেছি এবং ডাটাবেস ক্রিয়েট করেছি এবং জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ইনস্টল করেছি। তো আমরা এখন এই মুহূর্তে আমরা একটা সুপার ইউজার ক্রিয়েট করব, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এখানে সুপার ইউজারের মাধ্যমে আমরা ইউজার অ্যাড করতে পারি। অর্থাৎ সুপার ইউজার বিষয়টি হচ্ছে যে আমরা যে ওয়েবসাইট ক্রিয়েট করব সেটাতে একটা পাওয়ারফুল অ্যাডমিন হিসেবে কাজ করবে। তো আমরা এই মুহূর্তে আরেকবার টেস্ট করে দেখি যে আমাদের যে সার্ভারটি আমরা তৈরি করেছিলাম, যে পাইথন ফ্রেমওয়ার্কটি তৈরি করেছিলাম, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি রান করেছিলাম, সেটা আসলে কাজ করে The system has reconnected. কিনা। তো এর জন্য আমরা ফার্স্টে একটা কমান্ডের মাধ্যমে আমরা একবার টেস্ট করে দেখি। তো আমাদের এখানে চালু হয়ে গিয়েছে, আমাদের সার্ভারটি চালু হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে আমাদের একটা ব্রাউজারে গিয়ে আমরা পোস্ট করে দেখি। এখানে পেস্ট করে দেখতেছি যে আমাদের সার্ভারটি চালু আছে। তো এই মুহূর্তে আমরা এই পর্বে কি করব? এই পর্বে আমরা একটা সুপার অ্যাডমিন ক্রিয়েট করব, প্রথমে বললাম আমি। তারপরে আমি একটা ইউজার লগইন রেজিস্ট্রেশন সিস্টেম ক্রিয়েট করব, যেখানে সাধারণ ইউজাররা রেজিস্ট্রেশন, লগইন, সাইন আপ ইত্যাদি কাজগুলো করতে পারবে। আজকে পর্বে শুধুমাত্র এই কাজগুলোই দেখানো হবে, তো আপনারা দেখতে থাকুন। তো আমরা এই মুহূর্তে ভিএস কোডে চলে আসছি আমাদের কোড এডিটরে। এখানে আমরা এই আমাদের সার্ভারটি যেটাতে দিয়ে আমরা ব্রাউজারে আমাদের ওয়েবসাইটটি দেখতেছি সেটা বন্ধ করে নিব। Ctrl+C চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। তো তারপরে আমরা যেহেতু সুপার ইউজার ক্রিয়েট করব, তো আমরা এখানে একটা কমান্ড পোস্ট করে দিচ্ছি। আমি এই কমান্ডগুলো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে ব্লগার বা অন্য কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব। তো সেই লিঙ্কে ডেসক্রিপশন বক্স, সেই লিঙ্কে ক্লিক করলে আমরা যে কোডগুলো করেছি, যে কাজগুলো এখানে কমান্ডগুলো দিচ্ছি, সেই কমান্ডগুলো সহ আপনারা একটা পোস্ট পেয়ে যাবেন। সেই পোস্টে এই কমান্ডগুলো পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে এনে পেস্ট করে দিবেন। আপনারা যদি ফার্স্টে এই সব কাজ তৈরি করে ফেলেন, যেমন একটা ইউজার লগইন রেজিস্ট্রেশন সিস্টেম ক্রিয়েট করে ফেলেন, তারপরে দেখবেন যে আপনাদের একটা আগ্রহ তৈরি হবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা একটা কমান্ড, একটা ক্লিপবোর্ড পেস্ট করে দিব। তো আমাদের একটা কমান্ড হচ্ছে এইটা। আমরা এখানে লিখেছি পাইথনকে আমরা বলতেছি পাইথন ম্যানেজ পাই, অর্থাৎ আমরা এই ফোল্ডার আছে আমাদের পাইথনের মেইন ফোল্ডার, অন্যতম একটা মেইন ফোল্ডার। তো একে আমরা বলতেছি ক্রিয়েট সুপার ইউজার, মানে মেইন অ্যাডমিন ক্রিয়েট করো আমাদের এই ফ্রেমওয়ার্কের ভিতরে। তো আমরা কমান্ডটি দেওয়ার পরে আমাদের কাছে একটা ইউজার নেম চাচ্ছে, অর্থাৎ আমরা সুপার অ্যাডমিনকে যেহেতু আমরা ডাইরেক্ট লিখে দেব অ্যাডমিন, আমরা অ্যাডমিন লিখে দেওয়ার পরে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে। তো ইমেল অ্যাড্রেস আমরা যে কোনো একটা দিয়ে দিব, gmail.com। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, সুপার অ্যাডমিনের জন্য পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড এখানে দেখা যাবে না, তো আপনারা পাসওয়ার্ডটি না দেখেই এখানে লিখে দিবেন। তো আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পরে আরেকবার এই পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আরেকবার চাচ্ছে। তো আমরা পাসওয়ার্ডটি ভুল দিয়ে দিয়েছি। তো আমরা আরেকবার পাসওয়ার্ডটি দিব। আমরা এখানে পাসওয়ার্ড ব্যবহার করব 111122334455 1122334455। তো আমাদের এখানে একটা এরর আসছে, তো আমরা এই এররটি আরেকবার চেক করে দেখব। সুপার অ্যাডমিন ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখন আমাদের একটা ব্রাউজারে চলে আসব।
এই ব্রাউজারটারে এসে এখানে এসে আমরা এখানে লিখব /admin। তো তার আগে আমরা সুপার অ্যাডমিন ক্রিয়েট করছি, এটা টেস্ট করার আগে আমরা আগে সার্ভারটা রান করে নেব। তো আমরা এর জন্য কমান্ড লিখব py python manage by run server, manage by run server। তো আমাদের এখানে সার্ভারটা রান হয়ে গিয়েছে। এখানে আমরা এসে অ্যাডমিন লিখে এন্টার করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সুপার অ্যাডমিনের জন্য আমাদের একটা অ্যাডমিন প্যানেল চালু হয়ে গিয়েছে। তো এখানে আমরা যে একটু আগে যে ইউজার নেম পাসওয়ার্ড সেট করেছি সেগুলো এখানে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সুপার অ্যাডমিন ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে চাইলে ইউজার অ্যাড করতে পারবো। এখানে একটা সিম্পল নাম দিয়ে একটা সাধারণ ইউজারকে অ্যাকাউন্ট ইউজার ক্রিয়েট করে দিয়ে দিতে পারবো, আবার চাইলে ওকে ডিলিটও করে দিয়ে দিতে পারবো। তো আমাদের এই মুহূর্তে এসব কিছু দরকার নেই। আমাদের এখন এটা চাহিদা যে ইউজার নিজে থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, সেখান থেকে রেজিস্ট্রেশন করবে, লগ ইন করতে পারবে। তো সিম্পল আমাদের এটা চাহিদা। তো আমরা এটা এখান থেকে সার্ভারটি বন্ধ করে দেব। আমরা Ctrl+C, সার্ভারটি বন্ধ হয়ে যাবে। তো এরপরে আমরা কি করব? এরপরে যেহেতু আমরা পাইথনের ভিতরে কাজ করব, যেহেতু আমাদের একটা টেমপ্লেট থাকবে ওয়েবসাইটে, টেমপ্লেটের ভিতরে ইউজাররা লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম কাজ করবে। তো এর জন্য আমাদেরকে তো একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আমরা 3টি পেজ ক্রিয়েট করে নেব ফার্স্টে। তো আমাদের এখানে অ্যাকাউন্ট সেকশনে আসব। এই অ্যাকাউন্ট সেকশনের উপরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডার আমরা এখানে নাম দেব। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এক জায়গা থেকে নিয়ে এসেছি। তো আমি এই যে এইখানে কিন্তু আমি বেশ কিছু কমান্ড লিখে রেখেছি। তো এইগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এইখানে এই ফোল্ডারটি ওপেন করব। এই অ্যাকাউন্ট সেকশনটা ওপেন করব। এখানে আমরা রাইট ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করব। এখানে আমরা পেস্ট করে দিব। ফার্স্টে টেমপ্লেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব এবং টেমপ্লেট ফোল্ডারের উপরে আমরা একটা রাইট ক্লিক করব, নতুন একটা ফোল্ডার। এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, অ্যাকাউন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। এটা যেহেতু Django ফ্রেমওয়ার্কের একটা ডিফল্ট সিস্টেম, তো আমি তাই আপনাদেরকে এটাই দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো এই ফোল্ডারের ভিতরে, অ্যাকাউন্ট ফোল্ডারের ভিতরে আমরা এখন ফাইল তৈরি করে নেব। তো আমরা লিখে নিচ্ছি HTML এবং আরেকটা ফাইল ক্রিয়েট করে নিব login.html। তো এরপরে আমরা সাইন আপ করার জন্য একটা পেজ ক্রিয়েট করে নেব। তো এইখানে আমাদেরকে HTML ফোল্ডারের ভিতরে, ফাইলের ভিতরে কি কোড লিখতে হবে সেই কোডগুলো সহ আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং আমরা এই কাজটি করতেছি, এটা একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করব বা একটা গিট প্রজেক্ট ক্রিয়েট করে সেখানে আমরা গিটহাবে আপলোড করে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ইউজ করতে পারবেন। তো আমরা এখানে একবার চলে আসি। এখানে এসে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা কপি করে নিব। জাস্ট এখান থেকে register.html এটা কপি করে নিয়ে এখানে আমরা একটা ফাইল যেহেতু ক্রিয়েট করতেছি HTML। তো আমাদের এখানে হচ্ছে লগইন হোম রেজিস্টার, অর্থাৎ ইউজার রেজিস্টার করার পরে লগইন করবে। লগইন করার পরে কোথায় যাবে? একটা হোম পেজে চলে যাবে। তারপরে আমরা হোম পেজের ভিতরে যাওয়ার পরে আমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো বা অন্যান্য জিনিসপত্র ক্রিয়েট করতে পারবো, সেগুলো ইউজার ইউজ করতে পারবে। তো আমরা ফার্স্টে আমাদের হোম পেজটা সেট আপ করে নিব। হোম পেজের ভিতরে তো কোনো একটা কন্টেন্ট রাখতে হবে। তো কোনো একটা কন্টেন্ট রাখার জন্য ফার্স্টে আমরা চলে আসব এখান থেকে
যেহেতু আমরা হোম পেজটা আগে কাজ করতে চাচ্ছি, তো এখানে দেখতে পাবেন যে হোম পেজের একটা HTML কোড আমি আপনাদেরকে দিয়ে দেব যেহেতু, তো আপনারা এখান থেকে HTML কোডগুলো কপি করে নেবেন। আমি চাইলে নিজে টাইপ করে কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু সেটা এই মুহূর্তে করতেছি না কারণ অনেক সময় লাগবে। তো আমি জাস্ট এখান থেকে কপি করে এনে হোম ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিব, Ctrl+S চাপ দিয়ে সেভ করে নিব। এরপরে আমরা রেজিস্টার ফোল্ডারটি ক্রিয়েট করব, রেজিস্টার ফাইলটি। এখান থেকে আমরা রেজিস্টার ফাইলের কোডগুলো কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে এসে আমরা জাস্ট পোস্ট করে দিব। এরপরে আমরা লগইন, রেজিস্টার, হোম, এরপরে আমরা লগইন সেকশনটা ওপেন করব। ও এটা একটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে, তো এটা আমরা ডিলিট করে দিব যেহেতু এটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এখানে তো ফাইল প্রয়োজন নেই, আমাদের এখানে ফোল্ডার আমাদের এখানে ফোল্ডার প্রয়োজন নেই, আমাদের এখানে ফাইল প্রয়োজন। এটা ফাইল ক্রিয়েট না হয়ে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো আমি এর উপর একটা রাইট ক্লিক করে একটা ফাইল ক্রিয়েট করে নেব, login login.html login.html। এরপরে আমরা এখানে পেস্ট করে দিব। আমরা লগইন পেজ এরটা পেস্ট করতে হবে, লগইন পেজের কোডটা পেস্ট করতে হবে। এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি কাজগুলো কপি করে নিয়ে রেখেছি, কোডগুলো এখান থেকে আমরা কপি করে নিয়ে এখানে আমাদের লগইন সিস্টেমটি অ্যাড করার জন্য কোডগুলো কপি করে নিয়ে এসে এখানে সেভ করে দিলাম। এখন আমাদের এইখানে ইউজাররা লগইন রেজিস্ট্রেশন করতে পারবে, তো এর জন্য আমাদের লজিক সেট করতে হবে, পাইথনের ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তো এরপরে ব্যাকগ্রাউন্ডের কাজগুলো কি আমরা সেটা ধাপে ধাপে করব। তো এরপরে আমরা এখানে আবার চলে আসব। এখানে আসার পরে দেখতে পাবেন যে আমরা একটা ভিউস নামে একটা সিস্টেম অ্যাড করব, এটা হচ্ছে লজিক। আমরা এখানে লিখে দিয়েছি ভিউ তৈরি করা। এবার ব্যবহারকারী পেজে আসলে কি লজিক কাজ করবে তা নির্ধারণ করতে হবে। অ্যাকাউন্ট এই ফাইলের ভিতরে আমাদের ওপেন করার পরে আমাদের এই সবগুলো কোড মুছে দিয়ে আমরা এই কোডটা অ্যাড করব। তো আমরা এখান থেকে Ctrl+A আমাদের একটা ভুল হয়ে গেছে, তো Ctrl+C এখান থেকে আমরা কপি করে নিয়ে আসলাম। এখানে এসে আমাদের অ্যাকাউন্ট এইটার ভিতরে ভিউস এই ফাইলটা ওপেন করতে হবে। এরপরে আমরা এটা ডিলিট করে দিব, এই আমাদের কোড কপি করে নিয়ে আসে কোডটুকু পেস্ট করে দিব, এখানে আমরা সেভ করে নিব। এরপরে আমাদেরকে কি কাজ করতে হবে, এরপরে আমাদেরকে লজিক সেট করার পরে ইউআরএল সেটিংটা কাজ করে নিতে হবে, কারণ আমরা যখন লগইন ক্রিয়েট করব একটা ইউজার লগইন করছে সে কোন পেজে যাবে সেটা তো আমাদের সেট করে দিতে হবে। এখন আমরা লগইন হচ্ছে ঠিক আছে, এটা সেট করেছি, কিন্তু লগইন হওয়ার পর কোথায় যাবে সেটা তো সেট করতে হবে। তো এখন আমরা ইউআরএল রাউটিং সেটআপ করব। তো ইউআরএল রাউটিং সেটআপ করার জন্য আমরা যেই ফোল্ডারে কাজটি করতেছি সেখানে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। এই নামে একটা ফাইল ক্রিয়েট করব আমরা। এই কোথায় করব, আমাদের এই অ্যাকাউন্ট সেকশনের ভিতরে যেখানে আমাদের থিম ক্রিয়েট করতেছি, অর্থাৎ টেমপ্লেট ক্রিয়েট করলাম, ইউজারদের লগইন করার জন্য একটা পেজ ক্রিয়েট করলাম সেই ফোল্ডারের ভিতরে। তো আমরা এই ফোল্ডারের ভিতরে এইখানে রাইট ক্লিক করে একটা ফাইলের নাম দেব আমরা এইটা urls.py, অর্থাৎ পাইথন কোডগুলো এখানে থাকবে। তো আমরা এটা ক্রিয়েট করার পরে আমরা এখানে আবার আসব, এসে আমি এই কোডটুকু কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব, সেভ করে নেব।
এরপরে আমাদের কাজ হচ্ছে একটা প্রজেক্ট যুক্ত করা, অর্থাৎ এই ফাইলটির ভিতরে মেইন প্রজেক্টের সাথে যুক্ত করতে হবে আমাদের যেহেতু লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম ক্রিয়েট করেছি ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য একটা তো সিস্টেম যুক্ত করতে হবে। কোনটা থেকে করে কোথায় চলে যাচ্ছে এটা তো সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। তো এর জন্য আমরা এখানে লিখে রেখেছি মেইন প্রজেক্টের সাথে যুক্ত করতে হবে। আমরা যে আমাদের টেমপ্লেটের ভিতরে এতক্ষণ কিন্তু কাজ করলাম আমরা, তো এই কাজটা এখন প্রজেক্টের সাথে যুক্ত করতে হবে যাতে এই ব্রাউজার আমাদের গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজার আমাদের যাতে কাজটা অ্যাকশনটা নিতে পারে, আমাদের কোডগুলো পড়তে পারে কোথায় কি আছে। তো আমরা প্রজেক্টের সাথে যুক্ত করার জন্য আমাদেরকে এই ফোল্ডারে যেতে হবে। তো আমরা এখান থেকে কোডগুলো কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদেরকে এই ফোল্ডারে যেতে হবে মাই প্রজেক্টের। তো আমরা চলে আসছি এখানে আমরা এটা ছোট করে নিব। এখানে আমরা মাই প্রজেক্ট এই ফোল্ডারের ভিতরে যাব। মাই প্রজেক্টের ভিতরে url.py পাইথনের একটা কোড। তো আমরা এখানে জাস্ট এইটুকু না, আমরা জাস্ট এইটুকু রাখবো। এখান থেকে আমরা পুরোটা কপি করে আনবো না, এখান থেকে আমরা শুধুমাত্র এই কোডটুকু কপি করে আনবো, এইটুকু কপি করে আনবো। শেষ। এবার আমরা টেস্ট করব যে আমরা এত কিছু যে অ্যাড করলাম, এত কিছু যে করলাম, তো আমাদের একটা সাধারণ মোবাইল দিয়ে একটা ইউজার এসে আমাদের ওয়েবসাইটে এখন রেজিস্টার করতে পারবে কিনা এটা আমরা টেস্ট করব। তো এর জন্য আমরা আবার ব্রাউজারে চলে যাচ্ছি। তো এইখান থেকে আমরা সার্ভারটি যেটা ক্রিয়েট করেছিলাম, যেহেতু একটা হোস্টিংয়ের একটা সার্ভারে আমাদের ওয়েবসাইটটি থাকবে, তো আমরা আমাদের লোকাল কম্পিউটারে সার্ভারটি আরেকবার রান করে নেব। এর জন্য আমরা কমান্ড লিখব পাইথন রান সার্ভার, ম্যানেজ পাই রান সার্ভার। তো আমাদের সার্ভারটি চালু হয়ে গিয়েছে। তো আমরা আবার ব্রাউজারে চলে আসব। তো এর জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কোডগুলো কাজ করছে। আমরা যেহেতু সিম্পল HTML কোড ব্যবহার করেছি, কোনো CSS, টেলউইন এইসব কোনো ফ্রেমওয়ার্ক যেমন কোনো ডিজাইন করার জন্য কোনো কিছু যেহেতু ব্যবহার করিনি, তো আমাদের এখানে আমরা যেহেতু কিছুক্ষণ আগে অ্যাডমিন লগ ইন করেছিলাম, তো আমরা সুপার ইউজার লগ ইন করেছিলাম, সেটা এখন আছে এখানে। তো আমরা সেটা লগ আউট করে দিব, একটা সিম্পল ইউজার রেজিস্টার করতে পারি কিনা সেটা টেস্ট করব। তো সিম্পল ইউজার টেস্ট করার জন্য আমরা user1 এখানে লিখব user1। আপনি ইউজাররা তো সাধারণত এসে তাদের নাম দিয়ে তারা রেজিস্টার লগ ইন করবে, তো আমি এখানে টেস্ট করার জন্য লিখতেছি user1, অথবা আমরা লিখব a1 এটা আমরা দিব ইউজার নেম, এবং পাসওয়ার্ড দিব আমরা পাসওয়ার্ড আমরা 1 2 3 4 5 6 7 8 9 এইটুকু আমরা দিব পাসওয়ার্ড। এরপরে আমরা দিব আরেকবার পাসওয়ার্ডটি। তো পাসওয়ার্ডটি আরেকবার দেওয়ার পরে 1 থেকে 9 পর্যন্ত আমরা পাসওয়ার্ড দিছি, a1 এটা আমাদের ইউজার নেম দিছি। তো এখানে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে একটু আগে যেটা দিয়ে সাইন আপ করলাম, রেজিস্ট্রেশন করলাম, সেটা দিব। তো এইখানে তো আমি আবার ভুল করে ফেলেছি, তো আমি আরেকবার রেজিস্ট্রেশন করে নিচ্ছি। তো আমি একটু আগে যা দিলাম এখনই মনে হচ্ছে না যে কি দিয়েছি। তো আমরা dd1 এরপর আমরা পাসওয়ার্ড দিব, ইউজার নেম পাসওয়ার্ড এভাবে আমরা দিয়ে দিব। দিয়ে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, আমাদের এইটা রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। তো আমরা আরেকটা ইউজার ক্রিয়েট করলাম এখানে। তো আবার আমরা লগ আউটে ক্লিক করলাম, এরপর আমরা লগ ইনে ক্লিক করে আমাদের এই ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে আরেকবার লগ ইন করলাম। তো আমাদের এখানে ইউজার লগ ইন, রেজিস্ট্রেশন এসব কিছু কাজ করতে পারতেছে। তো এরপরে আমরা অথেন্টিকেশন নিয়ে কাজ করব, যেমন ইমেল সেট আপ করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে এখানে আমরা কাজ করব, এবং এই প্লেলিস্টে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো
আজকের মতো এইটুকুই, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আমাদের সাথে থাকতে চাইলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এর ফলে দেখা যাবে যে আমি যে কাজগুলো শিখতেছি আপনারাও আমার সাথে কাজগুলো শিখতে পারবেন। এর ফলে একটা আগ্রহ, টিম তৈরি করার আগ্রহ ক্রিয়েট হবে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো আশা করি পরবর্তী ভিডিও